আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা ডিম বিরিয়ানি রান্না করব। তো ফার্স্টে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে আমরা ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি। তো এবার এখানে আমরা একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার হচ্ছে যেই ডিমগুলো আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা তুলে নেব। এবার এখানে আমরা কিছু আলুর টুকরো এবং গাজর টুকরো করে এখানে ভেজে নেব। এই আলুর টুকরো এবং গাজর টুকরোগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা তুলে ফেলব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। তো এবার এখানে আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার এখানে আমরা তেজপাতা, দারচিনি, লং, এলাচি দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এরকম করে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেবেন ভালোভাবে। একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং ঢাকনাটা তুলে বারবার না নেড়ে দিবেন। এবার হচ্ছে এখানে আমরা 1 চা চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে ঘরে বানানো গরম মশলা আমাদের, সেটাই আমরা ইউজ করেছি। তো এবার হচ্ছে এখানে আমরা যে আলু এবং গাজরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একটু পরপর বারবার এটাকে নেড়ে দিবেন যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এবার এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ টুকরো দিয়ে দিলাম। এবার হচ্ছে 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে দেব। কিশমিশ এবং আলু বোখারা অ্যাড করে দিলাম। এবার এখানে আমরা পোলার চাল দিয়ে দেব। চালগুলোকে প্রথমে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পানিটা ঝরানোর পর সেটা এবারে আমরা এখানে অ্যাড করে দিলাম। এটাকে আমরা 20 থেকে 25 মিনিট ধরে রান্না করে নেব মিডিয়াম আঁচে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। এই 20 থেকে 25 মিনিট রান্নার মাঝখানে একটু পরপর ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে হালকা। এবার এখানে আমরা কাঁচামরিচ এবং যে ডিমগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। পুরোপুরি পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমার আগের ভিডিওতে আপনারা প্রচুর ভিউজ এনে দিয়েছেন। আপনাদের সবাইকে খুবই আমি ধন্যবাদ জানাই। এরকম আমাকে অবশ্যই সবসময় সাপোর্ট করে যাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো দ্রুত ভিডিও দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমাদের পানিটা অনেকাংশেই শুকিয়ে গিয়েছে এবং আমাদের বিরিয়ানিটা প্রায় রেডি হওয়ার পথেই। জাস্ট আরেকটু এটা আমরা ভালোভাবে রান্না করে নেব, তারপরে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। সো আমাদের বিরিয়ানি ফাইনালি রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানে আমরা ফাইনাল টাচ দিয়ে দেব। এবার এখানে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। সো হিয়ার ইজ আওয়ার বিরিয়ানি রেডি। আল্লাহ হাফেজ।